হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কি শপিং করেছি সেই সব আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ব্যাগ দেখাচ্ছি, আর এই ব্যাগগুলি কিনেছে আমার আম্মুর জন্য। আর এই টাইপের ব্যাগ হলে ভালো হয় কি, কোথাও ঘুরতে গেলে কিন্তু এরকম বড় ব্যাগের দরকার হয়, তাই এরকম ব্যাগ আমার মাকে এনে দেওয়া হয়েছে। আর এই ব্যাগটা হচ্ছে আমার ছোট বোনের জন্য, যেহেতু ও ছোট মানুষ সেজন্য ওর জন্য এইটা আমি পছন্দ করেছি। এইবার অনেকগুলি ব্যাগ কেনা হয়েছে, আর সবগুলি ব্যাগই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এক একটা ব্যাগের ডিজাইন এক এক রকমের ছিল, এক এক সাইজের ছিল। আর এই ব্যাগটা হচ্ছে আয়েশার জন্য। তো সবগুলি ব্যাগই কিন্তু আমার আপু কিনেছে। আমাকেও একটা ব্যাগ কিনে দিয়েছে, আর সেটা হচ্ছে কালো রঙের। তো আমি সেটা আপনাদেরকে পরে দেখাবো। আর এই ড্রেসটা এনে দিয়েছে আমার আব্বু শারিকার জন্য। তো ওরা সবসময় গোলাপি বা আকাশি এই রঙের ড্রেস পরেছে, তো এবার হচ্ছে ওদের লাল কালো এরকম ড্রেস গিফট পেয়েছে। তো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই ড্রেসটা তাবাসসুমের আম্মি দিয়েছে। তো এটা একটা প্লাজো আর উপরে একটা টপস। তো এই কালারটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক যে কালার, সেই কালার। তো ড্রেসটা খুবই সুন্দর ছিল, আর ওকে যখন পরিয়েছি খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে শারিকার জন্য। তো আমি বলেছিলাম যেন দুই বোনকে একরকম এনে দেয়, কিন্তু সাইজে আসলে শারিকারটা পাওয়া যায়নি, সেজন্য একই কালারের মধ্যে আর কি শারিকাকে অন্য ডিজাইনের এনে দিয়েছে। তো শারিকার ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর। তো ওদেরকে যখন আমি ড্রেসগুলি পরাবো তখন আমি আপনাদের সাথে ওদের ছবিগুলি শেয়ার করব। আর এগুলি আমার আব্বু এনে দিয়েছে। আর এই ড্রেসটা দিয়েছে তাবাসসুমের বড় খালামণি। তো ওরা সবসময় একটু হালকা কালার পরেছে, সেজন্য আমি এবার এরকম পছন্দ করেছি, যেহেতু ওরা এই কালারগুলি পরেনি। আর এটা ছিল আমার বাবার জন্য একটা শার্ট আর একটা প্যান্ট। তো এটাও আমার আপু পছন্দ করে কিনেছে। তো ওদের দুই বোনের ড্রেস কিন্তু একই রকম, শুধু সাইজে একটু ছোট বড় আর কি। দুই বোনকে ম্যাচিং ড্রেস পরাতে আমার খুবই ভালো লাগে। আর একরকম পরলে দুই বোনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আর এই সুন্দর থ্রি পিসটা দিয়েছে আমার ছোট বোন। মানে এবার আমাদের সবাইকে ও একরকম ড্রেস কিনে দিয়েছে। তো ড্রেসটা খুবই সুন্দর। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আসলে এভাবেই দেখালাম, কারণ যখন জামাটা বানানো হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা দিয়েছে আমার মা। তো এরকম ড্রেসও আমাদের বোনদের জন্য আর কি, সব বোনের জন্য একরকম দিয়েছে, শুধু কালার একটু ভিন্ন। আর এই ড্রেসের যে গলার ডিজাইনটা সেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। ড্রেসগুলি বানানোর পরে আমি আপনাদেরকে দেখাবো। আর এগুলি কিছু সুতি থ্রি পিস। তো এগুলো আমার মা দিয়েছে। আর এটা ছিল আমার শাশুড়ি মায়ের জন্য। সবগুলি থ্রি পিসই আসলে অনেক সুন্দর ছিল, আর এই কালারটা সে অনেক পছন্দ করে, তাই আমি তার জন্য এটা নিয়েছি। আর এটা ছিল অন্য একদিনের ভিডিও। আসলে সব কেনাকাটা একদিনে হয়নি, তো এগুলি পরে কেনা হয়েছে। যেহেতু ওরা লেহেঙ্গার কথা বলেছে, তাই মেয়েদের আবদার রাখতে অবশেষে লেহেঙ্গাই এনে দিয়েছি। আর লেহেঙ্গা দুইটা কিন্তু খুবই সুন্দর। তো আসলে লেহেঙ্গার যে কালার আমার ক্যামেরায় কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি, তারপরেও
লেহেঙ্গার যে কালার, সে কালারটি কিন্তু একেবারে আসেনি, আর একেবারে বোঝাও যাচ্ছে না আমার ক্যামেরায় ভালো করে। আর এটা ছিল শারিকার জন্য, এটা মেহেদি পাতার একটা কালার। তো এই দুইটা লেহেঙ্গাই কিন্তু অনেক বেশি সুন্দর, সেম কাজেই ছিল। তো ওরা অনেক খুশি হয়েছে লেহেঙ্গা পেয়ে, আর ওদের খুশি দেখে আমি অনেক খুশি, কারণ ওদের পছন্দের জিনিসটা আমি এনে দিতে পেরেছি। ড্রেস কেনা হয়ে গেছে, এখনও জুতা, কসমেটিক্স এগুলি বাকি আছে। আসলে বাচ্চাদের যে কত কত আবদার, আর ঈদ উপলক্ষেই তো কেনাকাটা করা হয়। আর এই ড্রেসটা এনে দিয়েছে তাবাসসুমের বাবা, যেহেতু আমার আব্বু শারিকার জন্য একটা লাল রঙের ড্রেস এনে দিয়েছে, তাই ওর বাবা ওকে সেম ডিজাইনের, সেম কালারের মধ্যেই আরেকটা ড্রেস এনে দিয়েছে। তো দুই বোনকে একসাথে পরালে কিন্তু অনেক ভালো লাগবে। আর আমার আব্বু সবসময় এরকম পরে, যে কোনো জিনিস একটা নিয়ে আসবে। আর একটা ব্যাগ কিনে দিয়েছে তাবাসসুমের বাবা, আর একটা আমার আপু। তো এই টাইপের ব্যাগগুলি আসলে নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমার বাচ্চারা ছোট, তাই কোথাও আসা যাওয়ার ক্ষেত্রে আমার অনেক জিনিসই ক্যারি করতে হয়। সেই সাথে একটি বোরকাও কিনেছি, আর স্টোনের বোরকা এবার নিব না, তাই এরকমের এমব্রয়ডারি ওয়ার্ক করা বোরকাটা নিয়ে এসেছি। তো এটার হাতাটা ছিল এইরকম। তো বোরকাটা খুবই সুন্দর ছিল, আর এটার সাথে একটা ওড়নাও ছিল। তো ওড়নার মধ্যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল। বরাবরের মতো কালো রঙটাই আমার খুব বেশি পছন্দ, তাই এবার ঈদে বোরকা, ব্যাগ, জুতা সব কিছুই আমার কালো রঙেরই নিয়েছি। তো সেই সাথে ম্যাচিং করে একজোড়া জুতাও নিয়েছি। এই ছিল আমাদের কেনাকাটা। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল আমাদের বাসায়। তো আমার বোনের ছেলেকে যে দেখতে গিয়েছিলাম, ওই দিন তো ওদের বাসায় ইফতার করেছি, তারপরে আমরা আমাদের বাসায় এসেছি। তো আমরা এসেছি তাই আব্বু সুগন্ধা থেকে গ্রিল আর রুটি নিয়ে আসছে। রেগুলার ইফতারিতে তো আমরা ভাজা পোড়াই খেয়ে থাকি, তাই যেহেতু আমরা গিয়েছিলাম, বাচ্চারাও ছিল, সেজন্য আব্বু এগুলো নিয়ে আসছে। সে সাথে ইফতারের আয়োজনও ছিল। বাচ্চারা গ্রিল আর রুটি অনেক পছন্দ করে, তাই যখন আব্বু নিয়ে আসছে তো ওরা অনেক খুশি হয়েছে। তবে আমার কাছে গ্রিলের থেকে চিকেন চাপটাই ভালো লাগে, যেহেতু রমজান মাস, সেজন্য চিকেন চাপ ছিল না। আর গ্রিল আর নান রুটি নিয়ে এসেছে, সেজন্য ইফতারিতে তেমন কিছু আর করেনি, হালকা এরকমের আয়োজন করা হয়েছে। তো আজকে আদর কিন্তু রোজা রেখেছে মাশাআল্লাহ, আর সেজন্য এখন বসে অপেক্ষা করছে কখন আজান দিবে। আর তাবাসসুম শারিকাও কিন্তু এবছর রোজা রেখেছে। তাবাসসুম গত বছর ছিল, কিন্তু শারিকাই ফার্স্ট রোজা রেখেছে মাশাআল্লাহ। তবে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তাই আর রোজা রাখতে দেইনি। সবাই বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এটা ছিল তারাবির পরে, মানে ইফতারের পরে হালকা খেয়েছি। তারপরে তারাবির পরে সবাই যখন নামাজ পড়ে এসেছে, তখন আমরা সবাই মিলে গ্রিল আর রুটি খেয়েছি। আসলে ইফতারের পর কিন্তু তেমন খাওয়া যায় না, তাই নামাজ শেষে কিন্তু ঘুমাতে যাওয়ার আগে অনেকটা সময় থাকে, তো এটা আমরা তখন খেয়েছি। এই তো সব মিলিয়ে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে আমার ভিডিও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।